হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর একবার আপনাদের সুইট কিচেনে স্বাগত জানাই। চলে আসলাম আজকে আর একটা নতুন দুর্দান্ত রেসিপির সাথে। আজকের এই ভিডিওতে বাটা মাছ দিয়ে ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমি খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপিটা। আমি এখানে 700 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ কাপের একটু কম সর্ষের তেল নিব, সাথে 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মেখে নিব। আমি তাড়াতাড়ি করে মেখে নেই। মাখা হয়ে গেলে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিব। এর পাশে আমি মিক্সারে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে লঙ্কা আর কিছু আদাও নিয়ে নিব। আমি এখানে রসুনও নিয়েছি। উপকরণগুলো নেওয়া হয়ে গেলে এখানে 3 থেকে 4 চামচ সাদা তিল নিয়ে নিব। সাদা তিলগুলো নিলে এর স্বাদটা আরো দ্বিগুণ পাওয়া যায়, তাই আপনারাও অবশ্যই সাদা তিলটাও দিয়ে দিবেন। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এর পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 1 চামচ জিরাও দিয়ে দিব। জিরেগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ লঙ্কার পেস্টগুলোও দিয়ে দিব। পেস্টগুলো দেওয়া হয়ে গেলে এগুলাকে একটু ভালো করে ভেজে নিব। সাথে একটু নেড়ে থাকতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে একটা টমেটো গ্রেট করে নিয়েছি, এগুলোও দিয়ে দিব। টমেটোর গ্রেটটা দেওয়া হয়ে গেলে আর একটু ভালো করে নেড়ে নিব। এর পাশে একটা প্লেটে কিছু শুকনো মশলা নিয়ে নিব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, সাথে 1 চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি। এখন শুকনো মশলাগুলো কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ে দেওয়া হয়ে গেলে এগুলাকে ভালো করে নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। এখন মাছগুলো এখানে দিয়ে দিব। আমি তাড়াতাড়ি করে মাছগুলো দিয়ে দেই। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে হালকা হাতে নেড়ে নিব। বেশি জোরে জোরে নাড়বো না, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি এখানে হিসেব মতো পানি দিয়ে দিব। পানিগুলো কিন্তু একবারে দিতে হবে, আর দেওয়া যাবে না। পানিগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে 15 মিনিটের মতো কুক করে নিব। এর পাশে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। কর্নফ্লাওয়ার গুলো নেওয়া হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিব। উপর থেকে কিছু ধনিয়ার পাতা ছিটিয়ে দিব। ধনিয়ার পাতাগুলো দেওয়া হয়ে গেলে এখানে গুলানো কর্নফ্লাওয়ার গুলো দিয়ে দিব। সাথে এখানে 2 চামচের মতো চিনিও দিয়ে দিব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আর একটু হালকা হাতে নেড়ে নিব। এখন কিন্তু বেশি জোরে নাড়লে মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে করে নাড়তে হবে। একটু নাড়া হয়ে গেলে 10 মিনিটের মতো ঢেকে আবার কুক করে নিব। এখন উনানের তাপটা একটু কমিয়ে দিব। আপনারা যদি গ্যাসে করে থাকেন তাহলে লো ফ্লেমে করে নেবেন। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি। দেখতে পারছেন কত সুন্দর হয়ে গেছে। গ্রেভিগুলো যা লাগছে। আপনারা কিন্তু একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। আপনারা যদি তেল বেশি খেতে না চান তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন তো। কম তেলে সবচেয়ে সুস্বাদু রান্না। একবার এইভাবে বানিয়ে খেতে কিন্তু ভুলবেন না। মাছগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নিব এখন। এই নিন, তৈরি হয়ে গেল দুর্দান্ত মাছের রেসিপিটি।